রাতে যখন আমরা রুগী নিয়ে আসি তখন আমাদের কোনো এখানে স্পিড বোর্ডের জন্য কোনো কিছু কাগজ পাওয়া যায় না। কারণ কেন নটার পরে কোনো ঘাট পাওয়া যায় না, মানুষ যাতায়াত করে দ্বীপ এলাকায়। এটা হচ্ছে দ্বীপাঞ্চল একটা দ্বীপ। জরুরি পারাপার হতে যে সিন্ডিকেট দালাল মুক্ত, আমরা সিটাং থেকে কুতুবদিয়ার মগনামা ঘাট আসি 200 টাকা দিয়ে, কুতুবদিয়ার ঘাট থেকে আমাদের ওই বরকুমে যেতে হয় 300 টাকা দিয়ে। এখানে সিন্ডিকেট আমাদের আওয়ামী লীগের দালালদেরকে নাকি ওদেরকে বলে 1.5 লক্ষ টাকা চাঁদা দিতে হয়। এই 1.5 লক্ষ টাকা আওয়ামী লীগকে ছাত্রলীগকে চাঁদা দেওয়া থেকে বন্ধ রেখে আমাদের নিরহ ছাত্র জনতাকে সুন্দরভাবে গাঁট পারাপারে আমাদের যে অসুবিধা, সে অসুবিধা নিয়ে আমরা কক্সবাজার ডিসি মহোদয়ের কাছে এসেছি। যারা সুবিধা ভোগ করে আছেন, যারা সিন্ডিকেটের সাথে জড়িত আছেন, তাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিই, আপনারা যাদের হাত ধরে, যে সিন্ডিকেটের হাত ধরে আছেন, যে নৈরাজ্যের মাধ্যমে আপনারা কুতুবদিয়ার জনগণকে জিম্মি করে রাখতে চাচ্ছেন, সেটা সম্ভব হচ্ছে না। কারণ আমরা শান্তিপূর্ণভাবে সেই দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যদি আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে সেই দাবি আদায় করতে না পারি, সমগ্র কুতুবদিয়ার 2 লাখ থেকে 2.5 লক্ষ মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে ফেলবো। আমাদের প্রথম দাবি হচ্ছে যে আমাদের বোর্ডের টাকাগুলো কমাতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ লাইটের ব্যবস্থা করতে হবে। টাইম মেনটেন করে বোর্ড পারাপার হতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে মালামালের তালিকাভুক্ত তুলতে হবে। সিন্ডিকেটের সাথে কারা কারা জড়িত আমরা কুতুবদিয়াবাসী যে রিজার্ভের ক্ষেত্রে সুদের স্পিডবোটগুলো আমরা দেখি জনদের হয়রানি করে, এগুলো নিয়ে আমাদের বিতর্ক ঘটে। কুতুবদিয়া যে চ্যানেল এখানে মাত্রাত কামনা করি। আমাদের মনে আছে আজকে আমরা যারা বাইরে এসেছি, আমরা সবাই